30 to 35+ or 36 to 40+ স্কোর পেয়েছেন আর মনে মনে ভাবছেন যে আপনার সরকারি ইউনিভার্সিটি পড়ার একটা মাত্র সিট হলেই হয়তো আপনি খুশি। আপনিও কিন্তু চাইলে তাদের মতো সাকসেসফুল হতে পারেন। গুচ্ছ চারুকলার জন্য ড্রয়িং এর অনলাইন যে কোর্সটি আছে সেটা জয়েন করতে পারেন। ডিসক্রিপশন বক্সে বিস্তারিত লিঙ্ক দেওয়া আছে। আমাদের কোর্স জয়েন করতে আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন, আর ফেসবুক গ্রুপের ফ্রি অফ কস্ট অনলাইন এক্সামে তো থাকছেই। রিসেন্টলি হচ্ছে আপনাদের অনেক স্টুডেন্ট আছে যারা এইচএসসি এক্সাম দিয়েছে অথবা যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছে, বিশেষ করে গুচ্ছের এই যে ফাইনাল 23-24 সেশনের এক্সামটা আছে তারা দিয়েছে। মোস্ট অফ দ্য স্টুডেন্টের দেখা গিয়েছে কি যে এমসিকিউর যে স্কোর আছে সেটা অনেক পুয়ার এসেছে, অ্যারাউন্ড 30+, 33, 34, 7 এরকম। তো অনেকের আসলে কোয়েশ্চেন, দাদা আমাদের কি আর শেষমেশ ইউনিভার্সিটিতে পড়াশোনা করা হবে না? আমাদের কি যে স্বপ্নটা আছে সেটা কি আমরা আর পূরণ করতে পারবো না? নানাবিধ প্রশ্ন। তো আমি মোটামুটি যাদের সাথে কথাবার্তা বললাম, তাদের সাথে কথাবার্তা বলে যেটা বুঝলাম, তারা অনেক হতাশ, তারা লাইফে আর কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না। তাদের ভেতর অনেকে ইভেন এসএসসি এইচএসসিতে অনেক ভালো স্টুডেন্ট ছিল, বাট অ্যাডমিশনের সময় অনেক খারাপ রেজাল্ট করেছে। কাঙ্ক্ষিত প্রত্যাশিত স্কোর হয়তো পাওয়ার চেষ্টা করেছে, সেই পরিমাণ পরিশ্রম করেছে, বাট সেটা হয়তো পূরণ হয়নি। অনেকের আসলে বাবা মার ইচ্ছা ছিল তার ছেলে বা মেয়ে মেডিকেলে পড়বে, ইঞ্জিনিয়ারিং পড়বে, তারা হয়তো বা সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি। যার ফলে কি হয়েছে যে আমরা রিসেন্টলি অনেক সুসাইডের যে নিউজ আছে সেটা শুনতে পাই, দেখতে পাই, স্ক্রিনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এমন নানাবিধ জটিলতা, আপনারা হয়তো বা আবেগের বশে অনেক অনেক পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন, বাট আশানুরূপ ফলাফল হয়নি। মোস্ট অফ দ্য স্পেসে হয়তো আপনারা ওয়েটিং লিস্টে আছেন, সেকেন্ড টাইম হয়তো বা দিবেন এমন প্ল্যান করতেছেন, বাট মানসিকভাবে সেই একটা যেই মোটিভেশন দরকার সেটা হয়তো বা নাই। ওভারঅল স্পেসিফিক জায়গায় মিলে আপনাদের ভিতরে অনেক বেশি হতাশা দানা বেঁধেছে। আপনারা আসলে কি করবেন কিছু বুঝতে পারছেন না। জীবনটা তেজপাতা আর কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, এমন টাইপ জাস্ট আপনাদের ফিলিংস। তো আলটিমেটলি এই সকল জায়গার দিক থেকে সমাধানটা কি? বা এই যে আপনাদের যে রিসেন্টলি সারাউন্ডিং যে একটা আছে, বন্ধু বান্ধব চান্স পেয়ে গিয়েছে ভালো ভালো ইউনিভার্সিটিতে, বাট আপনার কোনো গতি হচ্ছে না। এখন আপনার একটাই মাত্র এক্সপেকটেশন, যদি একটা সরকারি ইউনিভার্সিটিতে যদি সিটস হয়ে যায়, দেন ইউ উইল গেট ইউর লাইফ ব্যাক, এমন টাইপের একটা মোটিভেশন কাজ করতেছে। আমি অলরেডি কিছু কন্টেন্ট বানিয়েছি যে কেন অ্যাডমিশন টেস্টে 80% আমাদের ভাগ্য দরকার, 20% হার্ড ওয়ার্কিং দরকার। অনেকে অনেক ক্ষেত্রে হয়তো ভালো পরিশ্রম করেও কিছু হয় না, অনেকে হয়তো রেজাল্ট আসেনি। তো আসলে সবকিছুর সমাধান কি হতে পারে? তা আমি আপনাদের একটা জিনিসই বলবো, এই সবকিছুর সমাধান আপনারা জাস্ট চারুকলায় ফোকাস করে লাস্ট অ্যাটেম্পটা নেওয়ার ট্রাই করেন। ওকে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে সৃষ্টিকর্তা উপরে আছেন, তিনি আপনার অবশ্যই ভালো চাচ্ছেন। আপনি হয়তো বা কোনো কিছু তার থ্রুতে পেতে যাবেন, সেটা তো হয়তো বা সময় লাগবে, অনেক ডিলে হচ্ছে, বাট ইউ উইল গেট ইট। সবার লাইফেই ভালো মন্দ মিলে একটা অপশন বিচার করা থাকে, ইদার ইউ ওয়ার্ক হার্ড অর ট্রাই টু ফোকাস মোর অ্যান্ড মোর অন ইউর স্টাডিজ। এই সকল জায়গার বিচার বিশ্লেষণ বিবেচনায় আপনাকে জাস্ট ধৈর্য ধরতে হবে, ট্রাই করতে হবে, 75% পেশেন্স থাকতে হবে একটা জায়গার প্রতি, আদারওয়াইজ কিন্তু আপনি কোনো আউটকাম পাবেন না। ঠিক আছে, এটা বলতে হয়তো বা অনেক সহজ মনে হচ্ছে, আপনারা হয়তো ভাবতেছেন ভাই তো বলতেছে ভাইয়ের মুখের কথা, বাট আলটিমেটলি কি রিয়ালিটি এরকম? আপনি তো মানসিকভাবে অনেক বেশি নেগেটিভ একটা স্পেসে আছেন, তাই না? তারপরেও আমি আপনাদের বলবো যে দেখেন, ফার্স্ট টাইম অন্তত কোনো একটা জায়গায় ভর্তি হয়ে থাকা ট্রাই করেন, সেকেন্ড টাইম ট্রাই করেন। এটা হচ্ছে যারা ফার্স্ট টাইমার আছেন তাদের জন্য, আর যারা সেকেন্ড টাইমার আছেন তাদের জন্য আমি বলি, তাদের জন্য তো আর এক্সট্রা কোনো সুযোগ নাই। সো যদি প্রাইভেটে পড়ার সুযোগ থাকে ইউ উইল গো ফর ইট, আদারওয়াইজ আপনারা ট্রাই করেন যে সকল সরকারি বা জাতীয় বিশ্ববিদ্যালয়গুলো আছে সেখানে পড়াশোনা করেন। এখান থেকে আপনারা পড়াশোনা করে অনেক ভালো কিছু করতে পারবেন। আমরা মনে করি যে এটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি মানে অনেক বড় কিছু, এটা অবশ্যই অনেক বড় কিছু, কারণ আপনি অনেক বেটার এনভায়রনমেন্ট পাচ্ছেন, অনেক ইন্ডিভিজুয়াল জিনিসপত্র আছে যেটা নিয়ে আমি অলরেডি অনেক কন্টেন্ট আপলোড করেছি। তো তারপরেও আসলে যাদের একান্ত প্রয়োজন একটা ইউনিভার্সিটি বা একটা পড়াশোনার জায়গা, তারা কি করবে? তাদের তো পড়া লাগবে, হায়ার স্টাডিজ তো কমপ্লিট করা লাগবে। দেন এই যে এক্সট্রা অপশনগুলো আছে এগুলো আপনারা ফিল আপ করেন। সো সবকিছু মিলে আমি একটা কথাই বলবো যে গুচ্ছের আন্ডারে 4টে স্পেসিফিক ইউনিভার্সিটি আছে যেখানে আপনারা চারুকলায় পরীক্ষা দিতে পারেন। আপনারা চাইলে এর জন্য ভালোভাবে প্র্যাকটিস করে দেখতে পারেন। অ্যারাউন্ড 220 সিটস আছে, খুবই লো রেজাল্ট নিয়েও কিন্তু অনেকে পরীক্ষা দিতে পারবে। সো লাস্ট চেষ্টাটা করেন। আমাদের অনলাইন কোর্স আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছি। সো যারা চাচ্ছেন তারা অগ্রিম জয়েন করতে পারেন, একটা ডিসকাউন্ট পাবেন। নেক্সট আপনারা জয়েন করলে কিন্তু ডিসকাউন্ট আর পাচ্ছেন না। পাশাপাশি আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে যাচ্ছি, আল্লাহ সবার সহায় হয়, এটা বিকল্প আসলে কিছু নাই, জাস্ট ওয়ার্ক হার্ড করতে হবে। ঠিক আছে, সবসময় একটা জিনিস ভাববেন যে সে সব থেকে বেস্ট প্ল্যানার। আপনি হয়তো বা জানেন না, আপনার অজান্তে হয়তো বা তিনি আপনার জন্য হয়তো অনেক ভালো কিছু প্রিপেয়ার করে রাখছেন, বাট এটা হয়তো বা এক্স্যাক্ট টাইম আসলে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন। মাঝে মাঝে আমাদের লাইফের ট্র্যাকটা চেঞ্জ হয়ে যায়, আমরা ইউটার্ন নেই, আমরা ঘুরে যাই, অনেক হার্ড ওয়ার্কিং করার পরেও একটা জিনিস করতে পারি না। মাঝে মাঝে এমন হয় কারণ খুব সিম্পল,
যে সৃষ্টিকর্তা সে হচ্ছে বেস্ট প্ল্যানার, আর সে আপনার সম্পর্কে ভালোভাবে জানে। আপনি হয়তো বা সেই প্রেশারটা নিতে পারবেন না, আপনি হয়তো ওই জায়গাটা স্যুট হচ্ছেন না, বা আপনার জন্য হয়তো আরো বেটার কিছু, আপনার যে মেধা আছে, আপনার যে ওভারঅল প্র্যাকটিসটা আছে, সেই অনুযায়ী হয়তো বা আপনি সেই জায়গাটা সার্ভাইভ করতে পারবেন না ইন ফিউচার। এই জন্য হয়তো বা সে আপনার জন্য আরো ভালো কিছু রেখেছে, এই জন্য সে চাচ্ছে যে আপনি আরো বেটার স্পেসে যান। এই বিষয়টা যদি আপনি মাথায় সেট করতে পারেন, আপনার জন্য সব সহজ হয়ে যাবে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এই জন্য আমি আপনাদের বলবো, এখনো সময় আছে, নিজেদের এই যে লাস্ট 15 or 16 days টাইমটা আছে, এটাকে কাজে লাগান। খুব তাড়াতাড়ি গুচ্ছের যে 4টি ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি চারুকলা আছে তার সার্কুলার দিয়ে দিবে, আপনি ট্রাই করেন সেটার জন্য ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য। আমরা খুবই কমপ্লিট প্রিপারেশন দিচ্ছি। ইভেন যারা জগন্নাথ ইউনিভার্সিটির ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্ট, মিউজিক, অথবা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা, মিউজিক বা এই সারাউন্ডেড যে সাবজেক্টগুলো আছে এই জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন, তারাও কিন্তু ফুল ফ্লেজড আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন। ইভেন ঢাকা ইউনিভার্সিটির যে নাট্যকলা, সঙ্গীত আর যেই আদার সাবজেক্টগুলো আছে তার জন্য কিন্তু আমরা অলরেডি কোর্স প্রোভাইড করতেছি। যদি আপনারা ভাইবার জন্য কমপ্লিট প্রিপারেশন নিতে চান, ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের জন্য, নাট্যকলার জন্য প্রপার প্রিপারেশন নিতে চান, যেখানে রিটেন আছে সেখানে রিটেনের জন্য, তারাও কিন্তু আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন। ইতিমধ্যে আমাদের অনেক পডকাস্ট আছে, সেই রেকর্ডিং আপনারা দেখে বুঝতে পারবেন যে কারা আমাদের স্টুডেন্ট চান্স পেয়েছিল লাস্ট ইয়ার। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। কমেন্টস বক্সে জানাবেন 30 to 35+ or 36 to 40+ স্কোর পেয়েছেন, আর মনে মনে ভাবছেন যে আপনার সরকারি ইউনিভার্সিটি পড়ার একটা মাত্র সিট হলেই হয়তো আপনি খুশি। সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।